আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো চিকেন হালিমের একটা রেসিপি। আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা থাকে ডাল শস্য দানার আর একটা থাকে মশলার। তারপরে একটা প্যানে আমি 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির সাথে আমি প্যাকেটের সবটা হালিম মিক্স দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে কোনো দানা না থাকে। তারপরে এটা আমি চুলায় বসিয়ে দিব সেদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব যাতে আমার রান্নাটা করতে তাড়াতাড়ি হয়। তারপরে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা ব্রাউন করে ভেজে নেব। হালিমের শস্য দানাটা আগে সিদ্ধ করে নেওয়ার কারণ হলো আমার রান্না করতে যেন তাড়াতাড়ি হয়, এই কারণে। তারপর পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এটা এখান থেকে অর্ধেক উঠিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য। আর বাকি অর্ধেকের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি চিকেন 400 গ্রাম চিকেন আমি এরকম ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর হালিম মিক্সের প্যাকেটের মধ্যে আরেকটা যে প্যাকেট আছে মশলার, ওইখান থেকে প্যাকেট কেটে আমি এখান থেকে অর্ধেক মশলা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে সব কিছু। পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়া দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। যেহেতু মশলার প্যাকেটে সব রকম মশলাই থাকে, এই জন্য অতিরিক্ত তেমন মশলা কোনো দেওয়া লাগবে না এখানে। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ মরিচ গুঁড়া আর টমেটো পেস্ট দিলাম আমি এখানে 2 টেবিল চামচের মতো। দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে চলে এসেছে। আবার নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমার যে ডাল শস্য দানার যে ইয়েটা ছিল সিদ্ধ করেছি, ওটা দিয়ে দিব। ওটার সাথে ঢেলে দিয়ে দিব, মাংসের সাথে ঢেলে দিয়ে আর একটু পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর শস্য দানা ডাল যে ছিল ওটাও যেন আরও ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এখানে মিডিয়াম লো আছে রান্না করে নেব, প্রায় 5-7 মিনিটের মতো হবে। এর মধ্যে আমার মাংসটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাল শস্য দানাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে রাঁধুনি মশলার প্যাকেটের থেকে আরও 1 চা চামচ মশলা আমি এখানে দিয়ে দেবো যাতে গ্রানটা ভালো আসে, খেতে ভালো লাগে। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওর শুরুতে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন যাতে পরবর্তীতে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন। তারপর রান্না হয়ে গিয়েছে, আমি সামান্য ঠান্ডা করে বাটিতে বেড়ে নিয়েছি সার্ভ করার জন্য। তারপরে প্রথমে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন, আপনাদের যে যেমন ঝাল খান ওই হিসেবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আদা কুচি করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। শসা কুচি, ধনেপাতা কুচি, ভাজা পেঁয়াজ। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। বাইরে থেকে অস্বাস্থ্যকর হালিম কিনে খাওয়া লাগবে না। তারপরে উপরে দিয়ে দিলাম 1 স্লাইস করে লেবু টুকরা
এই তো হয়ে গেল আমার চিকেন হালিম। আল্লাহ হাফেজ।